ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 20 অ্যানিমাল নেম, মানে বিভিন্ন জীবজন্তুর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো কাউ। কাউকে বাংলায় বলে গরু। গরু হলো 4 পায়ার একটি তৃণভোজী প্রাণী। গরু আমাদের দুধ দেয় এবং গরু একটি গৃহপালিত প্রাণী। এইটা হলো টাইগার। টাইগারকে বাংলায় বলে বাঘ। বাঘ হলো ভারতের জাতীয় পশু। বাঘের গর্জন খুবই জোরে হয় এবং বাঘ একটি শক্তিশালী শিকারী পশু। এইটা হলো লায়ন। লায়নকে বাংলায় বলে সিংহ। সিংহকে বনের রাজা বলা হয়। সিংহ তার সুন্দর কেশরের জন্য খুবই জনপ্রিয়। এইটা হলো লিওপার্ড। লিওপার্ডকে বাংলায় বলে চিতাবাঘ। চিতাবাঘ হলো খুবই হিংস্র ও শক্তিশালী পশু। চিতাবাঘ খুব জোরে গাছের উপর চড়তে পারে। এইটা হলো বাফেলো। বাফেলোকে বাংলায় বলে মহিষ। মহিষ হলো একটি গৃহপালিত পশু। মহিষের দুটি বড় বড় শিং থাকে এবং এরা কাদা জলে থাকতে পছন্দ করে। এইটা হলো হায়েনা। হায়েনাকে বাংলায় বলে হায়েনা। হায়েনা হলো একটি স্তন্যপায়ী মাংসাশী প্রাণী। হায়েনা মৃত পশু খায় এবং এরা এদের সুন্দর হাসির জন্য খুবই জনপ্রিয়। এইটা হলো মূল। মূলকে বাংলায় বলে খচ্চর। খচ্চর মূলত গাধা ও ঘোড়ার মিলন থেকে জন্মানো একটি প্রাণী। এরা ঘোড়ার মতো শক্তিশালী ও গাধার মতো ধৈর্যশীল হয়ে থাকে। এইটা হলো ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থারকে বাংলায় বলে কালো চিতাবাঘ। কালো চিতাবাঘ হলো একটি খুবই হিংস্র ও শক্তিশালী পশু। এরা খুব দক্ষ শিকারী হিসাবেও পরিচিত। এইটা হলো ডিয়ার। ডিয়ারকে বাংলায় বলে হরিণ। হরিণ হলো একটি অত্যন্ত ছটফটে তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। এরা কিন্তু খুব জোরে দৌড়াতে পারে। পুরুষ হরিণের মাথায় খুব বড় শিং থাকে। এইটা হলো রাইনোক্রসেস। রাইনোক্রসেসকে বাংলায় বলে গন্ডার। গন্ডার হলো একটি খুবই শক্তিশালী মোটা চামড়ার প্রাণী। গন্ডার তৃণভোজী প্রাণী হয়। গন্ডারের শিঙে কোনো রকম হাড় থাকে না। এইটা হলো মুজ। মুজকে বাংলায় বলে মুজ। মুজ হলো একটি হরিণ প্রজাতির বড় সদস্য। এরা খুব শক্তিশালী হয় এবং এদের মাথায় কিন্তু অনেক বড় বড় শিং হয়। এইটা হলো র্যাবিট। র্যাবিটকে বাংলায় বলে খরগোশ। খরগোশ হলো একটি ছোট আকারের খুবই সুন্দর প্রজাতির প্রাণী। খরগোশ খুব ছটফটে হয় এবং এরা তৃণভোজী প্রাণী। এইটা হলো ডগ। ডগকে বাংলায় বলে কুকুর। কুকুর হলো একটি পাহারাদার পশু। কুকুর আমাদের বাড়িঘরকে পাহারা দেয় এবং কুকুর একটি মাংসাশী প্রাণী। এইটা হলো গট। গটকে বাংলায় বলে ছাগল। ছাগল হলো একটি 4 পায়ার তৃণভোজী প্রাণী। ছাগলের পশম কিন্তু কম্বল বানানোর কাজে খুবই উপযোগী। এইটা হলো হর্স। হর্সকে বাংলায় বলে ঘোড়া। ঘোড়া হলো একটি খুবই শক্তিশালী প্রাণী। ঘোড়া খুব জোরে দৌড়াতে পারে। ঘোড়া মানুষকে পিঠে বসে দূর দূর তক নিয়ে যেতে পারে। এইটা হলো জেব্রা। জেব্রাকে বাংলায় বলে জেব্রা।
জেব্রা হলো একটি গভীর জঙ্গলে বাস করা তৃণভোজী প্রাণী। এদের গায়ে কিন্তু পুরো শরীরে সাদা ডোরাকাটা দাগ থাকে। এইটা হলো বিয়ার। বেয়ারকে বাংলায় বলে ভাল্লুক। ভাল্লুক হলো একটি গভীর জঙ্গলে বাস করা শক্তিশালী প্রাণী। এদের গায়ে ঘন লোম থাকে। ভাল্লুক কিন্তু দুই প্রজাতির, কিছু তৃণভোজী কিছু মাংসাশী হয়। এইটা হলো প্যান্ডা। প্যান্ডাকে বাংলায় বলে পান্ডা। পান্ডা হলো একটি সাদা কালো সুন্দর প্রজাতির প্রাণী। এরা সাধারণত বাঁশ খায় এবং এরা গভীর জঙ্গলে বাস করে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।